ও মাই গড! ম্যাচ জয়ের পর উপস্থাপকের কঠিন প্রশ্নে মুস্তাফিজের প্রশংসা করে এ কেমন মন্তব্য করল দানুশ সানাকা। ক্রিকেট মাঠে এক অবিশ্বাস্য সন্ধ্যা সাক্ষী হল দর্শকরা। দুবাই ক্যাপিটালসের দুর্দান্ত জয়ের পর উপস্থাপকের প্রশ্নে এমন মন্তব্য করলেন দানুশ সানাকা যা মতে ভাইরাল হয়ে যায়। ম্যাচের নায়ক রবম্যান পাওয়েলের জড় ইনিংসের পাশাপাশি সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। আর ম্যাচ জয়ের পর সানাকার প্রশংসায় যেন আরও একবার প্রমাণ করে দিল মুস্তাফিজ এখনো বিশ্বের অন্যতম সেরা ডেড বোলার। টসের ব্যাট করতে নামে দুবাই ক্যাপিটালস শুরু থেকে দেখান দুর্দান্ত ব্যাটিং শো। রবম্যান পাওয়েল মাত্র 52 বলে 96 রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত ছিলেন। জর্ডান কক্সের 52 রান দলকে নিতে শক্ত ফিট। নির্ধারিত 20 ওভারে তারা সংগ্রহ করে 186 রান। লক্ষ্য তাড়া করতে নেমে আবুধাবি নাইট রাইডার্স চাপ সামলাতে পারেনি শুরু থেকেই। প্রথম দফায় মুস্তাফিজের কাটার তাণ্ডব। এলেক্সিল ফিরে গেলেও আরও দ্রুত ফিরে যান মুকচাঁদ। কিছুক্ষণ পর ফিলসল হাত খুলতে চাইছিলেন, তখনই ফিজের ম্যাজিক কাটারে বোল্ড হয়ে ফেরেন সাজঘরে। আবুধাবি শেষ পর্যন্ত মাত্র 103 রানে অল আউট হয় এবং দুবাই পায় 83 রানের বিশাল জয়। ম্যাচ জয়ের পর উপস্থাপক সানাকাকে জিজ্ঞাসা করলেন, আজ মুস্তাফিজের বোলিং আপনার দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। সানাকা বিন্দুমাত্র দেরি না করে বলেন, মুস্তাফিজুর রহমান আমাদের দলের সবচেয়ে বড় ম্যাচ উইনারদের একজন। ও যখন বল হাতে নেয় আমরা জানি ব্রেক থ্রু আসবে। আজ যেভাবে প্রথম দিকে ম্যাচের গতি পাল্টে দিয়েছে এটা সত্যি বিশেষ কিছু। তিনি আরও যোগ করেন, ওর কাটার পর অসম্ভব কঠিন। শেষ মুহূর্তে বলের গতি কমানো কিংবা সরানো এইসব করতে ওর মতো দক্ষ বলার বিশ্বে খুব কম আছে। আজ আমরা জিতেছি, তাতে ফিজির অবদান সব থেকে বড়। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে আলো ছড়ানো কাটার মাস্টার আজও একই দ্বারা এগিয়ে চলছে। টানা 2 ম্যাচে জোড়া উইকেট এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে গেম চ্যালেঞ্জিং বোলিং মুস্তাফিজ আমাদের দেখিয়ে দিলেন অভিজ্ঞতার স্কিলই বলারদের মহান করে তোলে। হ্যাঁ দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।